রমজানে এই একটি আমলের অভ্যাস আপনারা বেশি বেশি করে গড়ে তুলবেন। যখন আপনারা বাড়ি থেকে অফিসের দিকে যাবেন বা যখন আপনারা কোনো গন্তব্যের ভিতরে যাবেন, এই একটি আমল করে এরপরে বের হবেন। তাহলে কি ফজিলত রয়েছে দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিনের ভিতরে এই আমলটাও কিন্তু তার জন্য অপরিহার্য ছিল। আমলটা কি? আমলটা হলো দান সদকা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো সারাদিনের ভিতরে আমল করতেন রমজানের ভিতরে, তো এই একটি আমলও তিনি করতেন। কারণ রমজান মাসে যখন একটা টাকা দান করা হয়, আল্লাহ তাআলা এটা 7 থেকে নিয়ে 70 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নাই, এই 7 থেকে নিয়ে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়। আবার কারো কারোর জন্য এটা বেহিসাব আল্লাহ তাআলা দান করে দেন। সুবহানাল্লাহ। এটার উপমাটা অনেকটা ধানের মতো। দান যে করে, ধান যেমন দেখেন, একটা ধান যখন বীজ জমিনের ভিতরে বপন করা হয়, বীজ বপন করলে সেখান থেকে দেখবেন 60 থেকে 70 থেকে 700 অনেকগুলো গোছা কিন্তু আস্তে আস্তে হয়ে যায়। এরপরে ওটা থেকে দেখেন অগণিত অসংখ্য ধান আল্লাহ তাআলা এই একটা ধান থেকে কিন্তু দান করে। এজন্য রমজান মাসে যখন আপনি একটা রাকা আল্লাহর রাস্তায় দান করবেন, তখন এটা 60 থেকে 70, 70 থেকে 700, 700 থেকে আল্লাহ তাআলা বেহিসাব মানুষকে দিতে থাকে। যখন আপনি অফিসে যাবেন, অফিসে যাওয়ার আগে আপনার আশেপাশে যে জায়গা রয়েছে দান করার, মসজিদ বা মাদ্রাসা এতিমখানার যে জায়গা রয়েছে, সেখানে আপনারা কিছু হইলেও প্রত্যেকটা দিন দান করুন। বা মসজিদে নামাজ পড়ার জন্য অনেক দেখবেন যে অক্তীয় কৌটা দেয়, অক্তীয় নামাজের জন্য কৌটা দেয়। তো আপনারা চেষ্টা করবেন যে এই অক্তীয় নামাজে যে কৌটা যদি আপনার সামনে আসে, সেখানে কিছুটা হইলেও, কম করে হইলেও 10 টাকা আপনারা দান করেন। নবীজির সারাদিন যে আমল করতেন তার ভিতরে বেশি বেশি নফল ইবাদত করতেন, আর একটা হলো বেশি বেশি দান সদকা করতেন। এজন্য এই দান সদকার যে আমল বা এই আমলটা আপনারা ছাড়বেন না। চেষ্টা করবেন আপনার সামর্থ্য অনুযায়ী 5 টাকা হোক, 10 টাকা হোক, এটা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করা। অফিসে যাচ্ছেন, আপনি দান করুন। বা সকালবেলায় যেহেতু তাড়াহুড়ায় যদি না করতে পারেন, যখন ফিরতেছেন তখন যদি সামনে মসজিদ পান, সেখানেও এই দানটা করবেন।